হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখুন বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে একটা সমস্যা দেখা যায়, সেটা হলো ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া। আর আমাদের শরীরে ওজন যত বেশি বৃদ্ধি পায়, তত বেশি আমাদের শরীরের মধ্যে নতুন নতুন রোগের কিন্তু বাসা বাঁধে। ওজন যাদের বেশি পরিমাণে বাড়ে, তাদের যেমন হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে, তেমন ডায়াবেটিক হওয়ার চান্স, থাইরয়েড হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর বর্তমানে এই রোগগুলাই খুব বেশি মানুষকে কিন্তু কষ্ট দিচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন কেউ না কেউ প্রেসারের রোগী, কেউ না কেউ ডায়াবেটিসের রোগী, কেউ না কেউ থাইরয়েডের রোগী, বা হাতে পায়ে ব্যথা যন্ত্রণা, আর্থারাইটিসের এমন সমস্যা। সো এই যে লাইফস্টাইল রিলেটেড সমস্যাগুলো হয় বন্ধুরা, তার পেছনে প্রধান একটা কারণ থাকে যে আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া। কারণ মানুষের যে লাইফস্টাইলটা সেটা পরিবর্তন হয়েছে, লেথার যে জীবনযাপন সবাই করেন, এক্সারসাইজ খুব কম করেন, যার ফলে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো, 5 থেকে 6টি স্টেপে আমরা জানবো যে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বা কি কি মেনটেন করলে আমরা আমাদের শরীরের ওজনটাকে নর্মাল রাখতে পারবো, এবং যাদের অতিরিক্ত শরীরের ওজন বা চর্বি জমে গেছে বা অতিরিক্ত ওজন হয়ে গেছে, আপনারা খুব সহজেই মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে যেগুলো বলবো এগুলো যদি আপনারা পালন করেন, তাহলে কিন্তু আপনাদের যে বেড়ে থাকা শরীরের যে ওজনটা সেটা আপনারা একেবারে কন্ট্রোল করতে পারবেন, একেবারে নর্মাল লেভেলে নিয়ে আসতে পারবেন। আর যা থেকে আপনাদের শরীরে এই যে যে ওবেসিটি যেটা আমরা বলে থাকি, তাছাড়া যে অন্যান্য যে রোগগুলো হওয়ার চান্স, হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, থাইরয়েডের সমস্যা, প্রেসারের সমস্যা, এগুলো কিন্তু আপনার হবে না, বা এগুলোকে আপনি অবশ্যই কিন্তু প্রতিরোধ বন্ধনা করতে পারবেন। তো চলুন, অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এক একটা স্টেপ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো সব থেকে যে বিষয়টা হলো আমাদের শরীরে ওজন বাড়ার পেছনে, তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো ক্যালোরি। ক্যালোরি আপনি কত বেশি গ্রহণ করছেন সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ধরুন আপনার শরীরে প্রয়োজন রয়েছে 2000 ক্যালোরি, আপনি প্রতিদিন 3000 ক্যালোরি গ্রহণ করছেন, তাহলে এই যে বাকি যে ক্যালোরিটা যেটা আপনি খরচা করছেন না, সেটা কিন্তু আপনার শরীরে ফ্যাট বা চর্বি রূপে জমা হবে। তাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারের মধ্যে কোন খাবারের মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি রয়েছে এবং কোন খাবারে ক্যালোরির পরিমাণ কম রয়েছে, এই বিষয়টা বোঝা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। বর্তমানে আমরা যে নর্মাল লাইফে যে খাবারগুলো বেশি খাই, তার মধ্যে রয়েছে ভাত, সাদা ভাত আমরা বেশি পরিমাণে খাই, আমরা ব্রেড, রুটি, আটা, বিস্কিট অর্থাৎ ময়দা দিয়ে তৈরি বিভিন্ন খাবার আমরা গ্রহণ করি, চিনি, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো রয়েছে, সুগারি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক, এগুলো আমরা বেশি গ্রহণ করি। রাস্তাঘাটের আশেপাশে যে খাবারগুলো রয়েছে, ফাস্ট ফুড যেগুলো রয়েছে, ফ্রাই করা খুব বেশি তৈলাক্ত যেগুলো, এগুলো আমরা খুব বেশি পরিমাণে গ্রহণ করি। এগ রোল, চপ, সিঙ্গারা, এগুলো আমরা বেশি পরিমাণে, পুরি সবজি, এগুলো আমরা বেশি পরিমাণে গ্রহণ করি। বন্ধুরা, এই যতগুলো খাবার বললাম, যেমন কার্বোহাইড্রেট, হাই কার্বোহাইড্রেট, যেমন যেমন সাদা ভাত যেটা আমরা নিয়মিত সেবন করি সেটাও কিন্তু, বা যে ময়দা জাতীয় খাবার সেটাও, যে কোল্ড ড্রিঙ্ক সেটাও, এই যে খাবারগুলো বললাম, এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর থাকে, আর যেগুলো আপনার চর্বি বৃদ্ধি করতে সহায়তা করে, এবং এগুলোর মধ্যে ক্যালোরিও কিন্তু বেশি থাকে। চিনি বা মিষ্টিযুক্ত যে খাবারগুলো আপনি বেশি পরিমাণে গ্রহণ করবেন, এগুলো ক্যালোরিতে ভরপুর থাকে। এবং যে কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক যেগুলো আমরা গ্রহণ করি, আমরা গরমের সিজন চলে আসছে, অবশ্যই আমরা পান করব, এগুলোর মধ্যে মনে রাখবেন প্রচুর পরিমাণে চিনি, মিষ্টি থাকে, এবং যা খুব দ্রুত আপনার ওজনকে কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে। এবং এই যে বাইরের ফাস্টফুড খাবারগুলো, এগুলো কিন্তু হেলদি ফুড নয়, এগুলোর মধ্যে যে নিউট্রিশনাল যে ভ্যালুটা রয়েছে সেটা অনেক কম থাকে, তার পরিবর্তে এগুলোর মধ্যে ক্যালোরির পরিমাণ প্রচুর থাকে, এবং যা আমাদের শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর, আপনার শরীরে ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। তাই আপনার ক্যালোরির পরিমাণটা এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বন্ধুরা একটু সরিয়ে রাখবেন, যদি আপনার ওজনটা বেশি থাকে বা আপনি বুঝছেন যে আপনার শরীরে ওজন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবার কোন খাবারগুলো গ্রহণ করবেন? দেখুন, ভাত আমরা না খেলে না হয়, আমাদের খেতে হয়। আপনার শরীরে ওজন যদি বেশি থাকে, অতিরিক্ত থাকে, আপনি ব্রাউন রাইস অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়া তার দাম বেশি হলে আপনি হোয়াইট রাইসও সেবন করতে পারেন, কিন্তু বন্ধুরা পরিমাণ মতো সেবন করুন। আমাদের একটা অভ্যাস হলো শাকসবজি আমরা কম পরিমাণে সেবন করি, চাল ভাত আমরা প্রচুর পরিমাণে খাই। এই 3 বেলা যে আমরা বেশি পরিমাণে ভাত খাই, তার তুলনায় আমরা শাক সবজি, এগুলো ফলমূল আমরা খুব কম খাই। এটা কিন্তু একটা বড় কারণ হতে পারে আপনার শরীরে ওজন বৃদ্ধি করার। তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের শরীরে পেট বাইরের দিকে বেরিয়ে এসেছে, এবং আপনাদের শরীরে চর্বি যদি বেশি থাকে, আপনারা যে খাবারের পরিমাণটা আপনি কম, মূলত যে সাদা ভাতের পরিমাণটা আপনার একটু কমিয়ে দিন, এবং রাতের বেলার খাবারটা আপনি খাবেন না, বা আপনি খুব তাড়াতাড়ি খাবেন, সন্ধ্যার দিকে খেয়ে নেবেন, বা কম পরিমাণে খাবেন।
তার পরিবর্তে আপনি সবুজ শাকসবজি, স্যালাড, ফলমূল এগুলো আপনি ভরপুর পরিমাণে আপনি খান, তাতে আপনার কোনো সমস্যা হবে না, তাতে আপনার ওজনও বন্ধুরা বাড়বে না। এবং ওই মিশ্রিত খাবারগুলো খাদ্য তালিকা থেকে আপনি বাদ দিয়ে দিন। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হলো, দেখুন আমি কোনো শর্টকাট পদ্ধতি বলছি না। শর্টকাটে আপনি বিভিন্ন মেডিসিন রয়েছে, আপনি এগুলো যদি খান তাহলে আপনার যেমন দ্রুত ওজন কমবে, তেমন খুব তাড়াতাড়ি আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন, আপনার শরীরে সমস্যা হবে। 1 থেকে 1.5 মাস আপনাকে সময় তো দিতেই হবে যেগুলো বলছি। দ্বিতীয় বিষয়টা হলো এক্সারসাইজ। আপনাকে প্রতিদিন সকালবেলা হোক আর বিকালবেলা হোক, যখন আপনি সময় পাবেন, অনেকে মর্নিং এর সময় পায় না, ইভিনিং এর সময় পায়, সো যে কোনো একটা সময়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতেই হবে, যদি আপনার ওজনটাকে আপনি কন্ট্রোল রাখতে চান। আর বর্তমানের যে লাইফস্টাইল চলে এসেছে, আপনি যদি এক্সারসাইজ না করেন, সপ্তাহে কমপক্ষে 4 থেকে 5 দিন যদি না করেন, তাহলে আপনার শরীরকে আপনি সুস্থ রাখতে বন্ধুরা পারবেন না। আপনার শরীরে অতিরিক্ত ওজন জমবে, চর্বি জমবে এবং আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। তাই বলবো, আপনি ঘরে যদি আপনার মেশিন থাকে, আপনার ট্রেডমিল মেশিন থাকে, সেখানে এক্সারসাইজ করুন। আর না হলে বাইরে যান, জগিং করুন, সুইমিং করুন, অ্যারোবিক যে এক্সারসাইজ গুলো রয়েছে এগুলো অবশ্যই করুন। একটু ঘাম ঝরানো পরিশ্রম 40 মিনিট থেকে 1 ঘন্টা অবশ্যই করুন। বন্ধুরা, থার্ড যেটা ইম্পর্টেন্ট টপিক বলবো সেটা হলো হাইড্রেশন। অর্থাৎ আপনি এক্সারসাইজ করছেন, আপনার শরীরের মধ্যে যে টক্সিন পদার্থগুলো জমে আছে সেগুলো তো বেরিয়ে যাওয়ার কোনো একটা রাস্তা থাকা প্রয়োজন। ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আপনার শরীর থেকে কিন্তু টক্সিন পদার্থ বেরিয়ে যাবে, ফ্লাশ আউট হয়ে যাবে। তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান। প্রতিদিন আপনাকে কমপক্ষে 8 থেকে 9 গ্লাস, 200 ml বা 250 ml যে গ্লাস থাকে, 8 থেকে 9 গ্লাস জল পান অবশ্যই করা প্রয়োজন। এবার একবারে তো পারবেন না, আপনি 1 ঘন্টা পর পর আপনি 1 গ্লাস জল পান করতে পারেন, বা আধা ঘন্টা পর, 1.5 ঘন্টা পর পর আপনি 1 গ্লাস জল পান করুন। এভাবে সকাল থেকে বিকাল অব্দি বা সন্ধ্যা অব্দি দেখবেন আপনি 8 থেকে 9 গ্লাস অবশ্যই জল পান করতে পারবেন। বাস সেই মাইন্ড সেটটা আপনার মস্তিষ্কে রাখতে হবে যে আমাকে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানীয় জল পান করতে হবে, যদি আমাকে সুস্থভাবে জীবনযাপন করতে হয়, আমার ওজনটাকে কন্ট্রোলে রাখতে হয়। বন্ধুরা, যারাই ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট রয়েছেন, মাইগ্রেনের পেশেন্ট রয়েছেন, হাই কোলেস্ট্রল, থাইরয়েডের পেশেন্ট রয়েছেন, প্রত্যেকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হলো আপনার স্লিপ বা ঘুমানোটা। দেখুন, আপনার ওজন কমানোর ক্ষেত্রে ঘুমও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেক রাত্রে আপনি 7 থেকে 8 ঘন্টা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন। এই কয়েকটা 4 থেকে 5টা বিষয় বলছি, এগুলো যদি মেনটেন করতে পারেন অবশ্যই করতে পারবেন। আপনাকে দিনের বেলা যদি আপনি এক্সারসাইজ করেন বা বিকেল বেলা আপনি এক্সারসাইজ করেন, দেখবেন আপনার ঘুমটা অবশ্যই আসবে। এবং যাদের ঘুম আসে না, তারা একবার এক্সারসাইজ করে আপনি দেখবেন আপনার ঘুম কিন্তু খুব ভালো ঘুম আসবে। এরোবিক এক্সারসাইজ, প্রাণায়াম এগুলো অবশ্যই করবেন। সো ঘুম 8 থেকে 9 ঘন্টা অবশ্যই আপনার ওজনটাকে নর্মাল রাখতে খুব বেশি সহায়তা করে। শেষে বলবো, ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো সেটা হলো মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস। এমন কোনো কাজ বন্ধুরা জীবনে করবেন না যে কাজটাতে আপনার মানসিক দুশ্চিন্তা আসে, আপনার মস্তিষ্কে খারাপ চিন্তাধারা আসে, আর যা থেকে আপনার সেই মানসিক চিন্তাধারাটা আপনার শরীরের উপর নেগেটিভ প্রভাব বিস্তার করে। তাই বলবো, সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত রাখার নিজেকে চেষ্টা করুন এবং নিজের বডিটাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। রেগুলার এক্সারসাইজ করুন এবং খাবার দাবারের দিকে আপনি অবশ্যই খেয়াল রাখুন। একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন। আমাদের যে চ্যানেল রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি কিভাবে আপনি হেলদি লাইফস্টাইলটা মেনটেন করবেন বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বানিয়ে রেখেছি। অনুরোধ রাখবো ভিডিওগুলো অবশ্যই আপনি দেখবেন, তাহলে অনেক অনেক উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ রাখবো ভিডিওতে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আগামী দিনে এমন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং যে ভিডিওগুলো আপনি দেখেননি অবশ্যই দেখবেন। আশা রাখবো আপনার সময় নষ্ট হবে না, আপনার অবশ্যই কিন্তু ভিডিওগুলো উপকারে আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিও আলোচনা করলাম যে ওজনকে নিয়ন্ত্রণ করার কিছু উপায়, 4 থেকে 5টি উপায়, এগুলো অবশ্যই মেনটেন করুন। আপনার ওজন কন্ট্রোলে থাকবে এবং যে মারাত্মক লাইফস্টাইল রিলেটেড রোগগুলো হওয়ার সম্ভাবনা ছিল এগুলো থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন। আশা করি ভিডিওটা উপকারে আসবে, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না, আমি অবশ্যই ভিডিওর কমেন্টের উত্তরে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।